হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে বিডি ম্যাজিক বয় চ্যানেলে স্বাগতম জানিয়ে আজকের টিউটোরিয়ালটি শুরু করছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যাতে গুরুত্বপূর্ণ কোনো তথ্য আপনারা মিস না করে ফেলেন, এবং আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে নিন আমার নতুন ভিডিওগুলো দ্রুত পাওয়ার জন্য। এবং আপনারা যারা ভিডিওটি দেখছেন তাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করতে ভুলবেন না। তো গতদিন আপনাদেরকে আমি দেখিয়েছিলাম কিভাবে আপনার চ্যানেলটি কাস্টমাইজ করবেন এবং খুব সুন্দর করে সাজাবেন। আমরা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সুন্দর করে সাজাতে চাই সবাই, কারণ চ্যানেল যদি সুন্দরভাবে সাজানো থাকে, গোছানো থাকে, তাহলে আমাদের ভিজিটররা কি দেখে খুব খুশি হন, এবং সেই বিষয় এগুলো মাথায় রেখে আমরা আমাদের চ্যানেলগুলোকে সুন্দর করে সাজাই। তো আমরা আরেকটা বিষয় মাথায় রাখার চেষ্টা করব, সেটা হচ্ছে অন্যান্য যে সকল সোশ্যাল মিডিয়াগুলো আছে, যেমন ফেসবুক আছে, টুইটার আছে, গুগল প্লাস আছে, এছাড়াও অনেক কিছু আছে, যেমন লিঙ্কডইন আছে, ইনস্টাগ্রাম আছে। এই সকল সোশ্যাল যে মিডিয়াগুলো আছে সেই সকল মিডিয়াগুলো আমাদের ইউটিউব চ্যানেলের সাথে কিভাবে লিঙ্ক আপ করা যায়। তো আজকে আমি এইটাই আপনাদেরকে দেখাবো কিভাবে আসলে আপনারা আপনাদের চ্যানেলটাকে আপনাদের বিভিন্ন পেজ বা বিভিন্ন গ্রুপ বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সাথে কিভাবে আপনারা লিঙ্ক আপ করতে পারবেন খুব সহজে। তো চলুন আমরা ইউটিউব চ্যানেলে চলে যাই। তো এইটা হচ্ছে আমি গতকালকে আপনাদেরকে দেখিয়েছিলাম যে এটা আমি ক্রিয়েট করাটা এবং কাস্টমাইজ করাটা। দেখেন এখানে কিন্তু ছবিটা অলরেডি চলে আসছে, যেটা গতদিন আসছিল না। আমি বলছিলাম যে একদিন সময় নেয় মোটামুটি, তো একদিনের মধ্যেই চলে আসে, সর্বোচ্চ একদিন সময় নেয় আর কি, সাথে সাথেও আসে অনেক সময়। তো যাই হোক, আমরা দেখেন এই জায়গাতে কোনো কিছুই নাই। এই জায়গাতে আসলে আপনার সেই সোশ্যাল মিডিয়াগুলোর লিঙ্ক আপ করলে এই জায়গাতে সেগুলো দেখাবে। যদি আপনি ফেসবুকের সাথে লিঙ্ক আপ করেন তাহলে এখানে ফেসবুকের একটা লোগো দেখাবে। সেটা কিভাবে বা কেন আপনারা হয়তো বুঝতে পারতেছেন না। তো আমি আমার অন্য একটা চ্যানেলে আপনাদেরকে দেখাই যে দেখেন ওই চ্যানেলে আছে এটা। আচ্ছা, এই যে এই চ্যানেলটা দেখেন। আচ্ছা, ভিডিও প্লে যাতে না হয়। আচ্ছা দেখেন এই চ্যানেলটাতে কি আছে, দেখেন প্রথমে লেখা আছে সাবস্ক্রাইব আস প্লিজ। তারপরে দেখেন টুইটারের একটা লিঙ্ক দেওয়া আছে, তারপরে গুগল প্লাসের একটা দেওয়া আছে, তারপরে কি আছে ইনস্টাগ্রামের একটা দেওয়া আছে, আর একটা আছে লিঙ্কডইনের। তো এইগুলো আসলে আপনারা কিভাবে তৈরি করবেন বা কিভাবে আপনারা আপনাদের চ্যানেলেও এটা ব্যবহার করবেন, আজকে আমি সেটা দেখাবো। তো এইখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সাবস্ক্রাইব আস প্লিজ। এইটা আসলে অন্য একটা বিষয়। এইটা আমি নেক্সট একটা টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাবো। বাকি যেগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি। আমি হয়তো নেক্সট টিউটোরিয়ালে এইটা সম্পর্কে আপনাদের আলোচনা করব। তো এই এগুলো দিতে হলে আপনাকে অবশ্যই আপনার এই চ্যানেলে দেখেন এই জিনিসগুলো থাকতে হবে। হোম, ভিডিও, ভিডিওস, প্লেলিস্ট, চ্যানেল। প্রথমত এইগুলো থাকে না, যখন আপনি চ্যানেল খুলবেন তখন এগুলো থাকে না। আমি এটা অন করে দিছি তাই আমার আছে। তো যদি আমি এরকম অবস্থায় থাকতো তাহলে দেখেন এই যে এরকম দেখায়, অর্থাৎ অন্য কিছুই, মানে এই যে হোম, ভিডিওস, প্লেলিস্ট এগুলো কিছুই থাকে না। তো এইটা আপনারা এই যে গিয়ার বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে যদি কাস্টমাইজ করে নেন, তাহলে এই যে কাস্টমাইজ দ্য লেআউট অফ ইউর চ্যানেল এটাতে ক্লিক করে দেন, তাহলে ওইগুলো চলে আসবে। এবং এইগুলো যখন আসবে, আচ্ছা আমার নেট একটু স্লো। আচ্ছা, এগুলো যখন চলে আসছে দেখেন এর মধ্যে একটা লেখা আছে অ্যাবাউট। অ্যাবাউট অর্থাৎ আপনার চ্যানেলের সম্পর্কে আপনি কিছু কথা লিখবেন বা আপনার চ্যানেল সম্পর্কে মানুষকে জানাবেন এই অ্যাবাউট এর মধ্যে। অ্যাবাউট এ আমরা ক্লিক করি। অ্যাবাউট এ ক্লিক করার পরে দেখেন এখানে চ্যানেল ডেসক্রিপশন নামের একটা অপশন আছে। আপনি এখানে চ্যানেল ডেসক্রিপশনে ক্লিক করে এখানে আপনার চ্যানেল সম্পর্কে দু চারটা কথা লিখতে পারেন। এটাতে আপনার অনেক মানে ভালো কিছু হবে। হয়তো কেউ আপনার চ্যানেলে প্রবেশ করার পরে আপনার চ্যানেলটা সম্পর্কে জানলো, তখন সে ভিডিও দেখতে আগ্রহী হলো। এখানে আপনি আপনার একটা ইমেল ইউজ করতে পারেন, যে ইমেলটা দিয়ে আপনি
আসলে নর্মালি কেউ হয়তো আপনাকে ইমেল করবে না, বাট তারপরেও আপনি ইমেল দিতে পারেন। হয়তো কারো প্রয়োজন হলো আপনাকে, সেক্ষেত্রে আপনাকে ইমেল করতে পারলো। আর এখানে দেখেন কান্ট্রি বলে একটা অপশন আছে, আপনারা কান্ট্রি সিলেক্ট করে দিবেন। আমি কান্ট্রি সিলেক্ট করে দিলাম। তো যাই হোক, এখানে নিচে আরেকটা অপশন আছে দেখেন, লিঙ্কস। এই লিঙ্কসেই আপনারা আসলে আপনাদের সোশ্যাল মিডিয়াগুলো লিঙ্ক আপ করবেন। তো তার জন্য আমি একটা আপনাদেরকে লিঙ্ক নিয়ে এসে এটাকে সাথে লিঙ্ক আপ করে দেখাই। যেহেতু এটা আমার নতুন চ্যানেল, তো এটাতে আমি গুগল প্লাসটা আগে আমি দিয়ে দিব। তো গুগল প্লাসটা কিভাবে দেয় চলুন আমি আপনাদেরকে দেখাই। তো আমি গুগল প্লাসে চলে যাই। আসলে গুগল প্লাসের যে প্রোফাইল লিঙ্ক, সেই লিঙ্কটা আমাকে নিয়ে আসতে হবে, তাছাড়া কখনোই আমি এখানে লিঙ্ক আপ করতে পারবো না। হুম, এই যে প্রোফাইল, তো এইটা হচ্ছে আমার গুগল প্লাসের প্রোফাইল। তো এইটা তো আসলে বিডি ম্যাজিক বয়ের আসলে প্রোফাইল। তো এটা আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য ওখানে নিয়ে যাচ্ছি এবং লিঙ্ক আপ করাচ্ছি। তো এখানে লিঙ্ক আপ করতে গেলে আপনাকে এই লিঙ্ক আপে ক্লিক করতে হবে। লিঙ্কসে ক্লিক করে আমি আবার দেখাচ্ছি। এই যে লিঙ্কসে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে লেখা আছে অ্যাড। এখানে লেখেন ৫টা, টোটাল সর্বোচ্চ ৫টা আপনি অ্যাড করতে পারবেন। আসলে আপনি ৫টা না, আপনি ৫০টাও অ্যাড করতে পারবেন, সমস্যা নাই। কিন্তু এইখানে আসলে ৫টাই শো করবে। টোটাল ৫টা আসলে শো করে। তারপরে যে ৬ নাম্বার ৭ নাম্বার যেগুলো থাকে সেগুলো আর শো করে না। কিন্তু এইখানে থাকে, কেউ যদি আপনার আ চ্যানেলটা ভিজিট করে অবশ্যই সে দেখতে পাবে। কিন্তু এইখানে সরাসরি দেখতে পাওয়া যাবে না। তো এখানে অ্যাডস এ ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লিখে দেন যে গুগল প্লাস দিয়ে আপনি এই যে ইউআরএল আছে, ইউআরএল এ ওই লিঙ্কটা পেস্ট করে দেন। দেন আপনি ডান করে দেন। এইখানে দেখেন একটা লোগো চলে আসছে গুগল প্লাসে, এবং আপনি আপনার যে চ্যানেলের উপরে যে ছবিটা আছে কভার পেজের ওখানেও আপনার এই গুগল প্লাসের অ্যাকাউন্টটি লিঙ্ক আপ হয়ে গেছে। চলুন আমরা দেখি। এই দেখেন, আপনার গুগল প্লাস অ্যাকাউন্টটি এখন এই চ্যানেলের সাথে লিঙ্ক আপ হয়ে গেছে। তো আপনি ইচ্ছা করলে এরকম সকল পেজ বলেন বা আদার্স গ্রুপ বলেন, অথবা আপনি আপনার নিজের ফেসবুক আইডি বলেন, আদার্স যে কোনো কিছুই আপনি আপনার চ্যানেলের সাথে লিঙ্ক আপ করতে পারেন। তো আশা করি আমার ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে জানাবেন আপনাদের মতামত। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।